আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে টিউলিপ সিদ্দিকের বৈঠকে চিঠি পেয়েছে সরকার। আইনি প্রক্রিয়ার সমাধান ব্রিফিংয়ে প্রেস সচিব তারেক রহমানের সাথে আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন ও সংস্কার। করোনার নতুন ভ্যারিয়েন্টটি দ্রুত সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞদের স্বাস্থ্যবিধি মানার তাগিদ। সারা দেশে ১.৫ কোটি ভ্যাকসিন ও টেস্ট কিট পাঠানো হয়েছে, জানালেন স্বাস্থ্যের মহাপরিচালক। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ট্রেনে যাত্রীর চাপ থাকলেও ভিড় নেই বাস ও ট্রেনে। এবং আগামী বছরে হজ প্যাকেজ ঘোষণা সৌদি সরকারের। ১৮ এপ্রিল শুরু ফ্লাইট। এবছর ব্যবস্থাপনায় শীর্ষে সিঙ্গাপুর আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দেয়া চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে টিউলিপের ইস্যুটি আইনগত হওয়ায় তা আইনিভাবেই সমাধান করা হবে বলে জানান তিনি। এছাড়া শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান প্রেস সচিব। তিনি জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত নিতে এই সফরে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। যুক্তরাজ্য সফরে গিয়ে মঙ্গলবার থেকে টানা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকরও যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধিদের সাথে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদের বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সাথে বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত নিতে বিভিন্ন এজেন্সির সাথে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। $234 বিলিয়ন বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে। তো এটার এই অ্যাসেট রিকভারিটা কিভাবে হবে এবং এটা নিয়ে আমরা ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি। লন্ডনে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিককে দেওয়ার চিঠির বিষয়েও সরকারের অবস্থান জানান প্রেস সচিব। আমরা চিঠি পেয়েছি, একটা চিঠি এসছে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে কি আলোচনা হতে পারে তা নিয়েও কথা বলেন তিনি। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস এবং ব্রিটিশ বিমান সংস্থা মেনজিস এভিয়েশনের কর্মকর্তারা বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ জানিয়েছেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। করোনার নতুন ধরনটি অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধরনটির গতি প্রকৃতি বুঝতে বেশি বেশি জিন বিন্যাস করার পরামর্শ তাদের। পরিস্থিতি মোকাবেলায় কর্মপরিকল্পনা গ্রহণ এবং টিকার যোগান রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক পরা এবং ঘন ঘন হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার তাগিদ বিশ্লেষকদের। জ্বর, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্ট হলে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, গত 24 ঘন্টায় 101 জনের পরীক্ষায় 13 জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আইসিডিডিআরবির তথ্যমতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন দুটি সাব ভ্যারিয়েন্ট XFG এবং XFC। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর এপ্রিলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 23 জন। মে মাসে যা বেড়ে যায় 86 জনে, আর জুন মাসের 9 দিনে আক্রান্ত 41 জন। প্রায় 1.5 বছর পর মৃত্যু হয়েছে একজনের। বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলিতে ধরনটি
উদ্বেগের কারণ হতে পারে। স্পাইক প্রোটিনের পরিবর্তন হওয়ার ফলে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে তাদের অ্যান্টিবডিগুলো এটাকে আটকাতে পারছে না। শুধু পিসিআর বা শুধু অ্যান্টিজেন টেস্ট করলে হবে না, এখানে জেনোম সিকোয়েন্সিং করে দেখতে হবে। যদি বডিতে সংক্রমণের মাত্রা অনেক বেশি হয় তাহলে তার জটিলতায় মৃত্যু হতে পারে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট, তো এটা হলো অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে এই ভ্যারিয়েন্টটা একটু মারাত্মক জটিল আকার ধারণ করে। এটার জন্য বাড়তি সতর্কতা হওয়া উচিত এবং সেটার কারণে কিন্তু আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর সতর্ক হয়ে সবাইকে বার্তা দিচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করলে সংক্রমণ কম ছড়াবে বলে আশা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে কিন্তু আর ভ্যাকসিন নাই, গত 1-2 বছর ধরে ভ্যাকসিনটা কিন্তু দেওয়া হয়নি, 4 ডোজ পর্যন্ত দেওয়া হয়েছে। তো পরবর্তী পদক্ষেপ যদি মনে করে WHO যে হ্যাঁ দিতে হবে, তাহলে সেটা তো পরবর্তী সিদ্ধান্ত। এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি শুরু করে দেওয়া জোর কদমে। একটা আপৎকালীন কর্মকৌশল প্রণয়ন করা, কম হলে আমরা কি করব, মাঝারি হলে কি করব, বেশি হলে কি করব। প্রতিরোধমূলক দুটো কাজ করতে পারি, একটা হলো টিকা মাধ্যমে প্রতিরোধ, আর 2 নম্বর হলো যে মাস্ক পরা, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া, বারবার জনসমাগম এড়িয়ে চলা। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ, এর মধ্যে মারা গেছেন 29,500 জন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট উদ্বেগ ছড়াচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। স্বাস্থ্য দপ্তরে এক ব্রিফিংয়ে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। একই সাথে টিকা কার্যক্রমের চলমান আছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় রাজনৈতিক দলগুলোকে সভা সমাবেশ পরিহার করার অনুরোধ করেন সংস্থাটির মহাপরিচালক। আসন্ন HSC পরীক্ষার বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। যেহেতু পার্শ্ববর্তী দেশগুলোতে তারপর কোভিড-19 প্রাদুর্ভাব বেড়েছে, তো আমাদেরকে সময় মতো ব্যবস্থাপনা নিতে হবে, জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। কমলাপুর রেল স্টেশন ঘরে ফেরা মানুষের চাপ বাড়লেও সড়ক ও নৌপথে এখনো উপচে পড়া ভিড় নেই। এদিকে ছুটি থাকায় এখনো বাড়ি যাচ্ছেন অনেকেই। ঐশী গোস্বামী, প্রমা রিপোর্ট। হাতে লাগে চার, চোখে ক্লান্তি, জীবিকার টানে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। পেছনে ফেলে এসেছেন পরিবারের সঙ্গে আনন্দমুখর ঈদ উদযাপনের স্মৃতি। টিকিট তো অনলাইনে তো টিকিট পাওয়া যায় নাই, তারপর মনে করেন অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করা হয়েছে আর কি। খুব খারাপ হয়েছে, মানে এত ভিড় বলার বাহিরে। আবার কর্মব্যস্ত শহরে ফিরে আসছি, তারপরে ভালো লাগতেছে, কাজে ফিরে আসতেছি। আমরা অনলাইনে টিকিট কাটছি। আচ্ছা, আমরা দিনাজপুর থেকে আসলাম, দিনাজপুর ঘুরতে গেছিলাম। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় দেখা গেছে, তবে ফেরার চেয়ে ঢাকা ছেড়ে যাওয়ার সংখ্যাই ছিল বেশি। আমি নাটোর যাব একতা এক্সপ্রেসে। যদিও ছেড়ে চলে যাচ্ছি ঢাকা, গুড বাই ঢাকা, আমরা দিনাজপুর চলে যাচ্ছি। ট্রেনে যাতায়াতটা আমার ভালো লাগে দেখে আমি ট্রেনে যাচ্ছি। এদিকে ফিরতি পথে ট্রেনের শিডিউল বিপর্যয় নেই বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন মাস্টার। যাত্রীর চাপ যেটা আমরা ঈদ যাত্রায় দেখেছিলাম, সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম। যাত্রী সাধারণ হয়তোবা শেষের দিকে একটু যাত্রীর চাপ বেশি দেখা দিতে পারে। কর্মজীবীরা ফিরতে শুরু করায় রাজধানী ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। ঐশী গোস্বামী, প্রমা, ATN বাংলা, ঢাকা। আগামী বছরের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে সৌদি সরকার। বাংলাদেশ থেকে 18 এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর হজ ব্যবস্থাপনায় শীর্ষে সিঙ্গাপুর আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। সৌদি প্রতিনিধি সাজিদুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি বছরের হজ কার্যক্রম শেষ হতে না হতেই আগামী বছরের হজের ডেডলাইন ঘোষণা করল সৌদি সরকার। আগামী বছর 18 এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সঙ্গে বৈঠকে এসব জানান ধর্ম উপদেষ্টা। 26 সালের হজের প্যাকেজ ওনারা ঘোষণা করেছে। ফ্লাইট 18 এপ্রিল ফার্স্ট ফ্লাইট। সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে গিয়েই
হজের 2026 সালের কার্যক্রম আমাদের শুরু করতে হবে। মক্কা ও মদিনায় অস্থায়ী বিমান অফিস ও ভিসা জটিলতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের প্রয়োজনীয় সেবা দিতে পারছে না বলে অভিযোগ জানিয়েছে হাব। আমরা দাবি করেছি একই রকম সার্ভিসটি যাতে বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম থেকে দেওয়া হয়, যাতে হজযাত্রীরা কোনো রকম সমস্যা মুখোমুখি না হন। আর বিশেষ করে এই বছর আপনারা জানেন বাংলাদেশ এবং সৌদি পর্বে অসাধারণ একটি হজ আমরা সম্পন্ন করতে পেরেছি। এদিকে আবহাওয়া পরিবর্তনের কারণে 2050 সাল পর্যন্ত হজযাত্রা হবে সহনীয় ও স্বস্তির। আগামী 25 বছরের হজ ক্যালেন্ডার প্রকাশ করে এমন আশার কথা জানিয়েছে সৌদি সরকার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ঢাকা সহ বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে এই অবস্থা থাকতে পারে আরও 2 থেকে 3 দিন। রোববার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়লে সহনশীল পর্যায়ে আসতে পারে তাপমাত্রা। মনির হোসেন তপুর রিপোর্ট। পশ্চিমা লঘুচাপে বৃষ্টি হলেও মুহূর্তেই বেড়ে যাচ্ছে তাপমাত্রা। মঙ্গলবার রাতে 28 মিলিমিটার বৃষ্টি হলেও তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে আসায় সারা দেশে বৃষ্টি কমেছে, ফলে দেশ জুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বর্তমান সময়ে যে চলমান তাপপ্রবাহ রয়েছে, এই চলমান তাপপ্রবাহ আগামী 2 থেকে 3 দিন এরকম অব্যাহত থাকতে পারে এবং 15 তারিখ থেকে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হয়ে যেতে পারে এবং সারা দেশে তখন তাপমাত্রা একটা সহনীয় অবস্থা বিরাজ করতে পারে। এটার কারণ হচ্ছে যে 15 তারিখ থেকে আমরা আশা করছি যে মৌসুমী বায়ু সক্রিয় হবে এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের যে অবস্থা সেটা বৃদ্ধি পেতে থাকবে। তিনি জানান রোববার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আজ মধ্যরাত থেকেই শুরু হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরা। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি চলছে জেলেপাড়ায়। প্রায় 2 সহস্রাধিক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যাওয়ার অপেক্ষায় প্রায় অর্ধলক্ষাধিক জেলে। অন্যদিকে মাছের প্রতীক্ষায় দেশের বৃহত্তর সামুদ্রিক মৎস্যবন্দর আলিপুর মহিপুরের আড়তগুলো। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কেউ ট্রলার মেরামত করছেন, কেউ রং দিচ্ছেন, কেউ বা মেরামত করছেন জাল। এমন ব্যস্ততার চিত্র এখন পটুয়াখালীর বৃহৎ সামুদ্রিক সমুদ্র বন্দর আলিপুর মহিপুর সহ রাঙ্গাবালির উপকূল জুড়ে। গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর টানা 58 দিনের অবরোধ শেষে আবার সাগরে ফেরার অপেক্ষায় জেলেরা। ভারতের সাথে মিল রেখে অবরোধ দেয়ায় প্রত্যাশা অনুযায়ী মিলবে মাছ, এমন আশা জেলে ব্যবসায়ীদের। সরকার যে অবরোধটা দিয়েছে আমরা মহিপুর দিয়ে আমরা পালন করছি। 15 দিন সরকার অবরোধ দিয়েছে, আমরা এতে খুশি। ভারতের সাথে মিলেই দিয়েছে, তাতে আরো খুশি। আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা সামনের মাছ ধরা মৌসুমে আমরা ব্যাপক হারে মাছ ধরতে পারি। মাছ ধরায় অবরোধের সুফল পাবেন জেলেরা, এমন আশা স্থানীয় মৎস্য বিভাগেরও। 58 দিনকালীন সময়ে যখন আমরা শতভাগ এই আইনটাকে বাস্তবায়ন করার ফলে মাছ সঠিকভাবে ডিম দিতে পেরেছে এবং এর ফলে তাদের যে প্রজাতিগত সংখ্যা এবং এগুলো বৃদ্ধি পাবে, জেলেদের জালে আরো বেশি সংখ্যক মাছ জেলেরা পাবে। জেলায় 81,000 নিবন্ধিত জেলের মধ্যে গভীর সমুদ্রে ইলিশ শিকারী জেলে রয়েছে 47,000। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। চলমান বাণিজ্যিক উত্তেজনা কমাতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। লন্ডনে 2 দিনের বাণিজ্য আলোচনার পর নীতিগতভাবে ঐকমত্য পৌঁছানোর ঘোষণা দিয়েছে দেশ দুটি। চীনের বাণিজ্যমন্ত্রী লি চুয়েঙ্গাং গণমাধ্যমকে জানান, আশা করা হচ্ছে বৈঠকে অর্জিত অগ্রগতি দুদেশের পারস্পরিক বিশ্বাস স্থাপন, স্থিতিশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হবে। এদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, বৈঠকে দুর্লভ খনিজ ও চুম্বক রফতানিতে চীনের নিষেধাজ্ঞার বিষয়টির সমাধান হয়েছে। দুদেশের বাণিজ্য উত্তেজনা কমার খবরে এশিয়ার শেয়ার বাজারগুলোতে ঊর্ধ্বমুখী প্রভাব লক্ষ্য করা গেছে। এবার খেলার খবর।
বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আরেক খেলার শুরুতেই পিছিয়ে পড়েও কলম্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। রিপোর্ট করছেন এসএম আশরাফ। স্বস্তির জয়, যে জয়ে ব্রাজিলকে জায়গা করে দিল 2026 বিশ্বকাপে। কার্লো আনচেলত্তি তার কোচিংয়ে দ্বিতীয় ম্যাচেই জয় এনে দিলেন সেলেসাওদের। তবে গোলের সংখ্যা দেখে ব্রাজিলের দাপটের চিত্র বোঝার উপায় নেই। অথচ বল দখল আর আক্রমণে প্যারাগুয়ের রীতিমতো নাভিশ্বাস তুলে ফেলেন রাফিনহা, মার্টিনেলিরা। শেষ পর্যন্ত 44 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর ব্যবধান বাড়াতে না পারলেও এই এক গোলই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ক্যাসিমিরোদের জায়গা করে দেয় বিশ্বকাপে। আরেক খেলায় কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা ছিল প্রতিশোধের। গত বছর সেপ্টেম্বরে হারের বদলা। শুরুতেই প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেন লিওনেল মেসি, কিন্তু খেলার ধারার বিপরীতে লুইস দিয়াজ যেভাবে 4 ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল আদায় করে নিলেন, তাতে অবাক হওয়া ছাড়া উপায় ছিল না। এরপর 81 মিনিটে থিয়াগো আলমেদার গোলে পরাজয় এড়ায় লিওনেল স্কালোনির দল। একই সাথে টানা 5 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখে আর্জেন্টিনা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে টিউলিপ সিদ্দিকের বৈঠকের চিঠি পেয়েছে সরকার। আইনি প্রক্রিয়ার সমাধান। ব্রিফিংয়ে প্রেস সচিব। তারেক রহমানের সাথে আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন ও সংস্কার। করোনার নতুন ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞদের স্বাস্থ্যবিধি মানার তাগিদ। সারা দেশে 1.25 কোটি ভ্যাকসিন ও টেস্ট কিট পাঠানো হয়েছে, জানালেন স্বাস্থ্য মহাপরিচালক। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ট্রেনে যাত্রীর চাপ থাকলেও ভিড় নেই বাস ও ট্রেনে। এবং আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা। সৌদি সরকারের 18 এপ্রিল শুরু ফ্লাইট। এবছর ব্যবস্থাপনার শীর্ষে সিঙ্গাপুর আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।